দরদ মুভির বেস্ট গানটি চলে এলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা হলো মেগাস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান দরদ মুভির জিন্দিগি এই গানটি নেই। এই গানটি অলরেডি চলে এসেছে, আপনারা হয়তো সবাই দেখেও ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা জানতাম যে দরদ মুভিতে একটা স্যাড গান আছে, সেই গানটি হলো জিন্দিগি এবং বাংলায় হলো এক প্রেম। এই গানটি কিন্তু এই মুভির কলিজা আমার মনে হলো। এই গানটি আমি যখন হলে শুনেছিলাম আমার কাছে দুর্দান্ত গানটি লেগেছিল। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন এটা যেহেতু এত ভালো গান, তাহলে এই গানটা আগে রিলিজ দেওয়া হলো না কেন? এই গানটা যদি আগে রিলিজ দেওয়া হতো তাহলে কিন্তু সবাই কিন্তু মুভির গল্প সম্পর্কে কিছু না কিছু ধারণা পেয়ে যেত এই গানটি আগে শুনে ফেললে। তার জন্য কিন্তু এই গানটি আগে রিলিজ দেওয়া হয় নাই। তার জন্য এই মুভির অন্য অন্য গানগুলো রিলিজ দেওয়া হয়েছে, শুধু এই গানটি রেখে দেওয়া হয়েছিল। এই মুভিতে মোট 3টি গান এবং হিন্দি বাংলা দুটি মিলে মোট 6টি গান, কিন্তু এক ভাষায় 3টি গানই। মোট মুভিতে কিন্তু 3টে গানই। বাংলা আমরা যখন মুভিটা দেখেছিলাম তখন 3টে গানই দেখানো হয়েছিল। হিন্দিতে যারা দেখবেন তাদেরকে 3টে গানই দেখানো হবে হিন্দিতে। 3টের বেশি কিন্তু এই মুভিতে গান নেই, কিন্তু এই মুভিতে আমরা শুনেছিলাম যে টোটাল 12টা গান আছে হিন্দি বাংলা মিলে। সেটা কিন্তু একটা গুঞ্জন ছিল। এই মুভিতে মোট 3টে গান। আর জিন্দিগি গানটা নিয়ে কথা বলা যায়, জিন্দিগি গানটি কিন্তু আমার কাছে একটা দুর্দান্ত গান লেগেছিল। এটা একটা কিন্তু ইমোশনাল গান। আপনার সবাই এই গানটা যারা শুনেছেন তারা হয়তো অবশ্যই জানেন। আপনাদের কাছে এই গানটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে করবেন। আমার কাছে দুর্দান্ত গান লেগেছিল। হলের ভিতরে যখন শুনেছিলাম তখন আমার কাছে দুর্দান্ত লেগেছে। এখন এই গানটা আমি শুনলাম, এখন আমার কাছে ভালো লাগলো। আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো ঈশ্বর গানকেও ছাড়াতে পারে, কারণ এই গানটা রিলিজগুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো? এই গানটি কিন্তু শাকিব খান, সোনাল চৌহান দুইজনের অ্যাক্টিং ও দুর্দান্ত অ্যাক্টিং ছিল এই গানটা। এই গানটা কিন্তু দুজনে আলাদা কোনো শুট করা হয়নি, মুভির বিভিন্ন সিন দিয়ে কিন্তু এই গানটা দেখানো হয়েছে। তার জন্য কিন্তু এই গানটা আগে রিলিজ দেওয়া হয়নি। যদি গানটা আগে রিলিজ দেওয়া হতো তখন কিন্তু সবাই এই গানটা শোনার সাথে সাথে কিন্তু মুভিটা দেখা হয়ে যেত, কারণ মুভির বিভিন্ন সিনই কিন্তু দেখানো হয়েছে। আমার মতে এই গানটা আরও কিছুদিন পর রিলিজ দিলে ভালো হতো, কারণ এখনও কিন্তু মুভি সমস্ত দেশে রিলিজ পায় নাই। তার জন্য আমি মনে করি এই গানটা আরও কিছুদিন পরে দিলে ভালো হতো, কারণ অনেক দেশে কিন্তু এখন এই গানটা দেখে ফেলবে। তারা দেখার পর তারা হয়তো মুভি গল্প সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে যাবে। বিশেষ করে আমাদের বাংলাদেশে কিছু রিভিউয়ার আছে যারা অলরেডি এই মুভি নিয়ে নেগেটিভ রিভিউ দিচ্ছে। তারা হয়তো বাংলা মুভির সাপোর্ট করতেছে না, কারণ তারা যদি বাংলা মুভির সাপোর্ট করতো তাহলে অবশ্যই তারা পজিটিভ রিভিউ দিত। তার কারণে মুভিটা কিন্তু খারাপ হয়নি। এই মুভিটি কিন্তু 80% লোক এই মুভিটা পজিটিভ রিভিউ দিচ্ছে, অল্প কিছু লোক তারা নেগেটিভ রিভিউ দিচ্ছে। আমি বলবো দরদ মুভি দেখানি সাকসেস হয়ে গেছে। তার কারণ হলো যারা মুভিটা নেগেটিভ রিভিউ দিচ্ছে তারা কিন্তু মুভিটা দেখতে গেছে, তার কারণ তারা মুভিটা দেখার পরে কিন্তু নেগেটিভ রিভিউ দিচ্ছে। কিন্তু কেউ কিন্তু শাকিব খানের অ্যাক্টিং নিয়ে নেগেটিভ করে বলে নেই। সবাই কিন্তু শাকিব খানের অ্যাক্টিং দুর্দান্ত বলেছে অনন্য মামুন ঠিকমতো গল্পটা সাজাতে পারেনি সেটা বলেছে। কেউ কিন্তু শাকিব খানের অ্যাক্টিংয়ের সাথে তুলনা করেনি। সবাই বলেছে শাকিব খানের অ্যাক্টিংটা বেস্ট হয়েছে। এমনকি অনেকের কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে কোন জায়গাটা ভালো লাগেনি, কেন ভালো লাগেনি, সেই প্রশ্ন কিন্তু তারা বলে সব কিছু ঠিক আছে। তার কারণ হলো তারা ভুয়া বলছে যে মুভিটা ভালো লাগেনি, তার মানে তাদের কাছেও মুভিটা ভালো লাগছে, তারা গুছিয়ে বলতে পারছে না, অথবা তারা মুভির গল্পের সাথে কানেকশন করতে পারেনি, তার জন্য তাদের কাছে মুভিটা ভালো লাগেনি। আপনাদের কাছে মুভিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর জিন্দিগি গানটা আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।